চ্যানেলএস ডিজিটাল লাইভ থেকে সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে আছি ধামরাই উপজেলার সম্বাগ ইউনিয়নের গাওয়াল দক্ষিণপাড়া এলাকায়। এখানে জয় বাংলা নামে একটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রায় 50 বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে কৃষকের। তো কৃষকরা আসলে হতাশায় ভুগছেন। তারা কিন্তু একটি কথাই বলছেন যে আসলে আমাদের এত এই কষ্ট করে এই ফসলগুলো ফলিয়েছি, সেই ফসলগুলো এই ইটভাটার বিষাক্ত ধোঁয়ার কারণে সেই ধানগুলো পুড়ে গেছে। তো আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু প্রায় অনেক কয়েক বিঘা জায়গা, এর পাশে কিন্তু আরও অনেক জায়গা রয়েছে। সেই জায়গাগুলো কিন্তু এইভাবেই কিন্তু পুরো ধান কিন্তু পুড়ে গিয়েছে এই ইটভাটা বিষাক্ত ধোঁয়ার কারণে। তো আমি যদি আরেকটু দেখাই যে যে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু প্রত্যেকটা ধান কিন্তু আসলে সব চিটা হয়ে গেছে। এই গত 2 দিন আগে কিন্তু এই বিষাক্ত ধোঁয়ার কারণে কিন্তু এই ধানগুলো কিন্তু সব পাতা দেখতেই পাচ্ছেন যে মরে গিয়েছে এবং এই ধানগুলো চিটা হয়ে গেছে। তো আমি যদি আসলে এখানকার যিনি কৃষক রয়েছেন, কৃষক যিনি রয়েছেন, তো কৃষকের সাথে যদি কথা বলি যে আসলে তাদের কি পরিমাণে কি ক্ষতি হয়েছে এই ধানের ইটভাটার বিষাক্ত ধোঁয়ার কারণে। তো আমাদেরকে যদি একটু জানান যে আসলে আপনার কি ক্ষতি হয়েছে, কত বিঘা জমির ধান নষ্ট হয়েছে আপনার? আসসালামু আলাইকুম। আমার এই জমিটা 35% জমি। এই জমিটার উপর আমি নির্ভরশীল। এখন এই আমার জমি ধান দিয়ে আমি সারা বছর চলি। এখন আমার পুরা জমিটা মার গেছে। এখন আমি বপুলা বানিয়ে কিনে খেয়ে বাঁচবো। এই ব্যাপারে নিয়ে আমরা ওই কাউন্সিলে যে ছিল আপনার ব্লক সুপারভাইজার, একে জানানো হয়েছে। সে এসে দেখছে, দেখার পরে আমাদের এলাকার সবাইকে নিয়ে বসছিল। বসার পরে তারা আজ পর্যন্ত আমাদের খোঁজখবর নেয় নাই। তারা একবার বলছিল যে আমরা ক্ষতিপূরণ দেবো, এই বলে আর আমাদের পাশে আসে নাই। তো এখন আমরা কি করতে পারবো? আমাদের যে একটা ব্যবস্থা করে দিত চলার মতো, তাহলে আমরা চলতে পারতাম। এই মুহূর্তে তো আমার আর কিছু করার নাই। এই মুহূর্তে আমি কি করে তুলবো? এই ক্ষেত্রে আমার শেষ। আমি কি করে বাঁচবো? সারা বছর আমি পরিশ্রম করেছি এই জমির উপরে। আমি রিক্সা চালিয়ে খাই। রিক্সা চালিয়ে আমার যা কিছু আছিল সব আমি ক্ষেত্র খরচ করছি। এই বিষয়ে কি আপনি কোনো উপজেলা প্রশাসনকে কাউকে অবগত করেছেন কিনা এই ব্যাপারে? না, এই ব্যাপারে আমরা শুধু ওই আমাদের যে সম্ভাগ ইউনিয়নের আছে ব্লক সুপারভাইজার, ওনাকে জানাইছি। ওনা এসে দেখছে এবং কি বিড়ি করে নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পরে ওনা বলছে যে আমি দেখি কি করতে পারি। উনি বলছে যে ক্ষতিপূরণ আমরা দাবি করবো, দিলে দেবো, না হলে আমরা আপনাদের জন্য আইনগত একটা ব্যবস্থা করে দেবো। এই বলে উনি চলে গেছে। আজকে আবার আসার কথা, দেখি উনি কি বলে। ধন্যবাদ। শুনছিলেন আসলে একজন কৃষকের আহাজারি, যে তিনি এত কষ্ট করে কিন্তু এই ফসলগুলো ফলিয়েছেন, কিন্তু এই জয় বাংলা ইটভাটার বিষাক্ত ধোঁয়ার কারণে কিন্তু এই তার ফসলগুলো নষ্ট হয়ে গেছে। তো আসলে তিনি হতাশায় ভুগছেন যে আসলে তিনি একজন দিনমজুরি, যিনি রিক্সা চালিয়ে খান, কিন্তু তার এই ধান যদি তিনি ঘরে উঠাইতে না পারেন তাহলে সে সারা বসে কি খাবে, তিনি কিন্তু আসলে দুশ্চিন্তায় রয়েছেন। তো এই ছিল আমার কাছে ধামরাইয়ের জয় বাংলার ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় যে ধান পোড়া নিয়ে সর্বশেষ চ্যানেল এস মোহাম্মদ সিরাজুল ইসলাম, ধামরাই, ঢাকা।